আলু দিয়া খাসির মাংসর ঝোল, ওয়াও যে মজা! লাল লাল জাল জাল ঝোল। তো অনেক মজা লাগে যেহেতু একটু চর্বিযুক্ত হয় আর তেল তেল খুব বেশি ভালো লাগে খাইতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সব? সিদ্রার আরেকটা ব্লগও আপনারা স্বাগতম। তো আজকে আমি খাসির মাংসর যে আলু দিয়া যে ঝোলটা রান্ধিলাম, এই রেসিপিটা কিন্তু আপনারা লগে শেয়ার করবো আর ভিডিওটা না টানাইয়া ফেলে থাকি শেষ পর্যন্ত দেখবা। তো প্রথমে আমি ওই যে কষির মাংসত কিছু রুমা চুমা থাকে তো এইগুলারে বালা করি একটা 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 করিয়া এক টুকরা করে চাইয়া বালা করে দই হইয়া। আর এখন আমি পানি জড়াইয়া একটা লোয়ারের মাঝে তৈলাম আর দিলাম ফিসা পিঁয়াজ, তারপরে দিলাম আদা রসুন ফিসা, তারপরে মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়া এখন আমি বালা করে আতে মাখি লাইমু। আতে মাখিয়া আমি রাখি লাইমু রেস্টও প্রায় 1 ঘন্টার মতো। তো ওইসে কিতা এটা ইতার মাঝে কিন্তু আবার খাঁচা খাঁচা মানে খসির মাংসত এমনিতেও কিলা একটা গন্ধ থাকে, তো আমি এটা আগে থেকে মশলা মাখাইয়া রাখি দিলে আর তারপরে যখন আমি শুধু পেঁয়াজটা বাজিয়া তেলও দিমু তো গন্ধটা যায় গি। আপনারাও ট্রাই করবা, দেখবা ইলান রান্ধিয়া গন্ধ কিছুটাও কম করে। তো বেশ আর একটু সয়া সস দিয়ে আর আমি মাখাইয়া রেস্টে রাখি দিব। তারপরে আমি বাকি যেগুলো আছে অন্য অন্যগুলা রেডি করবো। তো আলুটা চুলাইলাই, আলু কিন্তু উপরে থাকি বালা করে দইয়া এখন আমি চুলাইলাই মু চুলাইয়া আর আজকের আলু দিমু মাঝখানে দি খাটিয়া মানে গোল গোল করে দিমু আর কি, একটু অন্য ধরনের রান্দা। তো দেখবা, দেখতেও জেলা সুন্দর হয়েছে, খাইতেও ওলা মজা হয়েছে মার্শাল্লাহ দিলে। তো এটা আছিল গতকালকের রেসিপি আর রাত্রে যেহেতু আজকে সবে কদর আছিল তো আমি দিনের বেলা আগে ভাগে রান্ধিয়া সব কিছু রেডি করিয়া রাখি দিছি, কারণ যেহেতু সন্ধ্যার পরে একটু ইবাদতর সময় পাই আর বাকি কামগুলো আগে গুছাই রাখলে দেখা গেছে সন্ধ্যার পরে আর এতটাও ঝামেলা হয় না। বেশ আলুগুলা চুলাই লইলাম আর এখন জিরাটা একটু কিতা করমু, একটু গরম করমু করিয়া আর আমি একটু গুঁড়া করে নিমু আজকে জিরার গুঁড়া নিজের হাতে করিয়া দিমু। আমি প্রায় দিন ইলান রাখি আর মাঝে 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 প্যাকেট ইউজ করি, নাই তো আমি এরকম করি দইয়া প্রথমে জিরাটারে বালা করি দইলাই দইয়া শুকাইয়া তারপরে অল্প একটু বাজা দিয়া আর গ্রাইন্ডারও গুঁড়া করে রাখিলাই। তো এখন যেহেতু আমার অল্প একটুর দরকার তাই আমি এই যে একটা বাটনার মাঝে লইয়া আর বালা করে ভিতরে বাটিলাম। বেশ আমার বাটাবাটি শেষ, এখন আমি বয়াই দিলাম একটা সসপ্যান। আর এটা কিন্তু কি লইছে এই সসপ্যানটা কমেন্ট বক্সেও কমেন্ট করবা, আমি কিন্তু এটার ভিডিও দিমু, কারণ এটার দাম হইতাম না, আপনারা কিন্তু দাম দর করে কিনে আনিবা। এটা কিন্তু অনেক সাশ্রয়ী, অল্প তেলে রান্দা যায়। আমার তো খুব ভাল লাগছে, আমার বাচ্চাদেরও খুব ভাল লাগছে এটা। তো এখন আমি বয়ে দিলাম পরিমাণ মতো তেল, তেল কতটুকু দিছি দেখতেও পাররা, অল্প একটু তেল দিছি আর দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আর এর আগে দিছিলাম গরম মশলা, গোটা গরম মশলাটা দিলাম। এখন আমি দিলাইমু ও তেলের মাঝে ওই যে 1 ঘন্টা আগে যে রেস্টে রাখছিলাম এই মাংসটা দিয়া তেলের লগে বালা করে কষাই নিমু, ফানি ছাড়া বালা করে কষাই নিমু, এখান থেকে কিন্তু ফানি বার হইব অলরেডি। তারপরে আমি গুড়িয়া দিলাম আর অল্প অল্প জালে সময় নিয়ে রান্ধিব। তো ভিডিওটা যেহেতু আমার ফুরার রেসিপিটা দেখতে হইলে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবা। এখন দিলাম একটু টমেটো পেস্টটা আগে করিয়া রাখছি, আস্তা টমেটো দিলে যেমন গলে না, কোনো সময় দেখা যায় ইয়ে হয়েছে, তো আমি আগে তাকে সিদ্ধ করিয়া অল্প একটু আর ইয়ে করিয়া রাখছিলাম আর কি গলাইয়া। বাস এখন আমি আরেকবার ডাকনাটা উঠাইলাম, উঠাইয়া আর এক দফা লাড়াচাড়া করিয়া দিলাম। তো দেখটানি কিলান আমার মাংসটা তাকে ফানি খালি বারইতেও আছে। পানিটা বারইয়া আমি বালা করিয়া লাড়িয়া ছাড়িয়া আর এই শিরাটা টানি গেলে আমি কিন্তু আরও 1 কাপ পানি দিয়া দিমু, কারণ এই পানিটা দিলাইলে আমার মোটামুটি একটা সিদ্ধ হয়ে যাব কি মাংসটা। এখন আমি গুড়িয়া দিলাম আর গুড়িয়া ডাকনাটা উঠানির পরে আরও 10 মিনিট পরে দেখছি পানিটা শুকাই গেছে আর মাংসটাও আমার প্রায় 3 ভাগের 1 ভাগ সিদ্ধ হইয়া আইছে। এখন আমি দিলাইমু আলুটা দিয়ে আরও যত সময় কষাইমু, তারপরে দেখা গেছে যে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে পানি দিলাইলে আরও অর্ধেকটা সিদ্ধ হয়ে যাব। মানে যারা নতুন আছেন এরকম করে একটু আইডিয়া করে রান্ধিলে খসির মাংস তো গন্ধ থাকে না। আর অবশ্যই রান্ধিবার চেষ্টা করবা, আমার ভিডিওটা দেখুন যদি তেওলা রান্ধিবার চেষ্টা করবা, কারণ মাংসটার মাঝে গন্ধটা থাকে না। তো আর একলাখানো রান্দা যায়, এই রেসিপিটাও আমি শেয়ার করবো, আগে খুশবি দিয়া তারপরে তেলের মাঝে বাজিয়ে রান্দা যায়। তো আমি এলান ট্রাই করলাম, কারণ হাতেও সময় যেহেতু কম আর তেলের মাঝেও বাজা হয়ে যাব আর রান্দাটাও কিন্তু একলগে কমপ্লিট হয়ে যাব, দুইবারে করলাম না। ব্যাস আর একবার আলুটা দিয়া আর খসাই লাইছি, এখন আমি ফানি দিলাম, ফানিটা পরিমাণ মতো দিমু
আপনারা চাইলে কমাইয়া বাড়াইতে পারেন, যেহেতু রমজান মাস বরকতর মাস, আমরার কাছ থেকে রমজান মাসটা বিদায় হয়ে গেছে কি। তো খানিটাও কিন্তু কম পড়ে রমজান মাসেও, হ্যাঁ। তো আমি একটু বুনা বুনা করবো, এত বেশি জুল টুল দেওয়ার দরকার নাই। আর তাকে গেলে পরের দিন আবার খাওয়া হয় না, মাংসটা কেমন ফুরান ফুরান, যে কোনো তরকারি ফুরান ফুরান হয়ে যায়। বেশ পানি দিয়া এখন আমি 2টা কাঁচামরিচ দিমু, আর ওই যে বাজা যে জিরার গুঁড়া উফরে দিমু, দিয়া আর গুড়িয়া দিলাইম। ওই গেলে আপনারা বাটিত তুলিয়া দেখাইমু, তার আগের ডেকো দেখাইম। বেশ, এই তো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট আর একটা শেয়ার দিবা। ভালো লাগলে বাসাত বানাইবা আর খাইবা। আর কিলান হয়েছে আমার রেসিপিটা কমেন্ট বক্সও কমেন্ট করবা। যারা যারা আমার ভিডিও দেখুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকরে। তো আজ এই পর্যন্ত, সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা, কত হইব পরবর্তী কোনো ভিডিওত পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাইবা কিলান হয়েছে আমার ভিডিও আর আমার রেসিপিটা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।